কিভাবে খুবই সহজে এবং অল্প সময়ের ভিতর দ্রুত শিং মাছের রগ পরিষ্কার করে নেওয়া যায়। অনেকেই এই রগটা ফেলতে খুবই ঝামেলা মনে করেন, কিন্তু খুবই সহজে অল্প সময়ের ভিতরে এই রগটা পরিষ্কার করে নেওয়া যায়। শিঙি মাছের আশেপাশের ময়লা পরিষ্কার করে শিঙি মাছটা তারের জাল যেটা আছে, যেটা দিয়ে হাঁড়ি পাতিল মাজা যায়, ওইগুলো দিয়েও মেজে শিঙি মাছটা পরিষ্কার করতে পারেন। এছাড়াও মাটির পাত্রে ঘষে শিঙি মাছটা পরিষ্কার করতে পারে। যাই হোক, শিঙি মাছের রগটা কীভাবে ফেলবেন তার ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। শিঙি মাছটা উল্টাভাবে ধরে এই যে পিঠের কাছ থেকে, দাঁড়া বা পিঠের কাছ থেকে উল্টা করে, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন, উল্টা করে আমি একটু কেটে নিলাম। এখন হালকা প্রেশারাইজ করেই শিঙি মাছের রগটা বের করে আনা যাবে। জোরে প্রেশার দিবেন না, তাহলে শিঙি মাছের রগটা থেকে যাবে। হালকা হাতের সাহায্যে এরকম সামনে থেকে পিছন থেকে টেনে তারপরে রগটা বের করে নিয়ে আসা যায় খুবই সহজে। অথবা আপনারা আরেকটা নিয়মে পারেন, শিঙি মাছটা কেটে কোনো শলা বা কাঠি দিয়ে শিঙি মাছের রগটা বের করতে পারেন। ওটা আমার কাছে ঝামেলা মনে হয়, এইটা আমার কাছে খুবই সহজ মনে হয়, এজন্য আমি এভাবেই পরিষ্কার করে। ভিডিওতে অনেক সুন্দরভাবেই ধীরে ধীরে দেখানো হয়েছে কিভাবে আমি শিঙি মাছের রগটা পরিষ্কার করি। এই যে পিঠের নিচে থেকে একটু নিচু বা ভাঁজ করা জায়গা আছে, ওখান থেকে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে আপনারা যেভাবেই মাছ কাটেন, যা কিছু দিয়েই এভাবে কেটে নিতে হবে। কেটে আঙ্গুলের সাহায্যে একটু এরকম তার দিতে হবে বা একটু হালকা প্রেশারাইজ করলেই এই রগটা বের হয়ে আসবে সহজেই। এভাবে আমি সবগুলো মাছের রগ ফেলে কেটে পরিষ্কার করে নিলাম। এরপর কিছুটা লবণ দিয়ে মাছগুলো গরম পানি দিয়ে ধুয়ে রান্নার জন্য তৈরি করে নিলাম। এই যে দেখেন, মাছের ভিতরে যে রগটা ছিল ওটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে।